আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় দর্শক, এই মুহূর্তে যে ডিজাইন দেখতে পাচ্ছেন বেডশিট, এটাকে বাংলালিং ডিজাইন বলে। কাস্টমারের চাহিদা অনুযায়ী করার চেষ্টা করেছি। তো প্রথমে আমি একটা A4 সাইজের কাগজে দেখিয়ে দিচ্ছি পাতালেভাবে মানে প্রস্থভাবে কাগজ আমি ভাঁজ দিচ্ছি। এই ভাঁজ দেওয়া কাগজ সমানভাবে কয়েকটা ভাঁজ হবে, তারপর একটু বাঁকা করে ভাঁজ দেব। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, অল্প একটু বাঁকা করে দিচ্ছি। কাগজে দেওয়ার সমস্যা, তো বাঁকা করে একটু কম বেশি করে দিব। এক সাইডে দিলাম, তারপরে আবার আরেক সাইডে আমি আবারও সেই বাঁকা করে দিচ্ছি, তাতে কাপড়ের ভিতরে একটু এলোমেলো একটা ভাঁজ আসবে। বাংলা লিঙ্কের যেরকম একটা এলোমেলো ভাঁজ, ঠিক সেইভাবে করার চেষ্টা করছি যতদূর পর্যন্ত পারি। তারপরে আবারও সোজাভাবে দিলেই পুরোটা আবার সম্পূর্ণ একটা এলোমেলোভাবেই থাকবে। প্রথমে কয়েকটা সোজা কিন্তু দিয়েছি, তারপর আবার এলোমেলোভাবে আবার সোজাভাবে দিলে একটা এলোমেলো ভাব চলে আসবে। তো পাতালেভাবে দেওয়ার পর আবার আমি যে এইভাবে ভাঁজ দিচ্ছি, দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এটা কিন্তু সমানভাবে দিতে হবে। একটু এলোমেলো হলে সমস্যা নেই, কাগজ ভাঁজ করা খুবই মুশকিল। ইউনিক ডিজাইন। তো আমার ভাঁজ দেওয়া হয়ে গেল। তারপর এই দুই সাইডে আমি এক সাইডে বেগুনি কালার, তারপর আবার আরেক সাইডে কফি কালার দিয়ে ডাইং করব। তো এখন মূল কাপড়ে চলে আসি। মূল কাপড়ে আমি প্রথমে পাতালিভাবে আগে ভাঁজ দিয়েছি, মানে প্রস্থভাবে ভাঁজ দিয়েছি। ভাঁজ দেওয়ার পরে তারপরে আবার আরেকটা ভাঁজ দিচ্ছি চারকোনা করে, একটু চারকোনা না পুরোপুরি, একটু লম্বা আকৃতির আছে। তো সম্পূর্ণ ভাঁজ দেওয়ার পরে এই কাপড়টা আমি কাঠের টুকরা দিয়ে দুই পাশে দুটা সমানভাবে কাঠের টুকরা দিয়ে বেঁধে রাখবো। সুতুলি দিয়ে বা নাইলন সুতা দিয়েও কিন্তু বাঁধা যায়। তো আমি নাইলন সুতা দিয়েই বেঁধে রাখবো, শক্ত করে বেঁধে রাখবো। বাঁধা কিন্তু খুব কষ্ট, দেখানো সম্ভব হলো না কীভাবে বাঁধলাম। তো আপনারা বুঝতেই পারবেন যে এটা বেঁধেছি কীভাবে। দুইজন ধরে অবশ্যই বাঁধতে হবে। আর আপনারা এই কাঠের টুকরা কোথায় থেকে সংগ্রহ করবেন? যে মিস্ত্রিরা থাকে, কাঠের কাজ করে, তাদের কাছে গেলেই কিন্তু এই টুকরাগুলো আপনারা সংগ্রহ করে আগে থেকে রাখতে পারেন। তো আমি রং করব এখন। রঙের পরিমাণ বেশি নিয়েছে। এর আগে একজন বলেছে, কমেন্ট করেছে যে আপনারা শুধু কাজ দেখান, কিভাবে রঙের পরিমাণ বলি বা কিভাবে কি হবে সেটা আমি সম্পূর্ণ বলি না। তো আমি বারে বারে বলা আমার সম্ভব হয় না, তারপরেও আজকে আবারও নতুনভাবে বলার চেষ্টা করছি। এর আগে আমি অনেক ভিডিওতে বলেছি, কিন্তু দেখা যাচ্ছে যে সব ভিডিওতেই বলা যায় না। তো আমি, প্রিয় দর্শক, আপনারা কাজ দেখতে থাকেন, দেখলে বুঝবেন। আর আমি রঙের পরিমাণ আবারও শুরু থেকেই বলে দিচ্ছি। সুতি কাপড়ে টাইডাইয়ের জন্য ভ্যাট রং পদ্ধতি। আমার কিন্তু এটা একটু পিছলা কাপড়, মানে পূর্ণ সুতি না, একটু সিল্কি সিল্কি কাপড়। কাপড়ের মানটা অনেক ভালো। তো এই কাপড়ে আমি রং করার জন্য রঙের মাপ একটু বেশি নিয়েছি। আমি 3 তোলা বেগুনি কালার আর 3 তোলা কফি কালার নিয়েছি। তারপরেও স্বাভাবিকভাবে যে সুতি কাপড়ে টাইডাইয়ের জন্য যে ভ্যাট রং পদ্ধতি, সেটা সম্পূর্ণভাবে বলে দিচ্ছি। আপনারা মনোযোগ সহকারে দেখুন, ভিডিওটি না টেনে। যে সকল জিনিসপত্র লাগবে তার বিবরণ: কস্টিক সোডা, ভ্যাট রং, হাইড্রোস, টাইডাই এর সুতা কাপড় বাঁধার জন্য, পানি সিদ্ধ করার জন্য পাতিল, বালতি, কাপড় ধোয়ার জন্য পানি, টাইডাই করার জন্য কাপড় বাঁধাই। টাইডাই করতে হলে সর্বপ্রথম যে কাজটি করতে হবে তা হলো কাপড় সুতা দ্বারা বেঁধে নিতে হবে বা নিজের ইচ্ছা মতো বাঁধাই করে ডিজাইন করতে হবে। হরেক রকমের ডিজাইনের মধ্যে টাইডাই করা যায়, যেমন সুতা, সিমের বিচি, মটর, বৃত্ত, সরলরেখা, বরফি ইত্যাদি পদ্ধতিতে ডিজাইন করা যায়। 4 গজ কাপড়ের জন্য রঙের পরিমাণ: কস্টিক 3 তোলা, ভ্যাট রং 1 তোলা, হাইড্রোস 3 তোলা। মনে রাখতে হবে রং এর পরিমাণ বেশি হলে কেমিক্যাল 3 গুণ হবে। আবার যদি কাপড় মোটা হয় তাহলে কিন্তু রঙের মাপ বেশি লাগবে। কাপড় পাতলা হলে রঙের মাপ কম লাগবে। আবার ডিজাইনের উপরও কিন্তু রং বেশি লাগে বা কম লাগে। তো প্রিয় দর্শক, ভ্যাট রং করতে হলে যেভাবে করতে হবে, প্রথমে কাপড়কে ঠান্ডা পানিতে ভিজিয়ে মাড় ছাড়াতে হবে।
তারপর চিপে নেবেন। যে কাপড়কে রং করবেন কাপড়কে ঠান্ডা পানিতে ভিজিয়ে পানির পরিমাপ অনুমান করে এর চেয়ে বেশি পরিমাণ পানি চুলায় বসাতে হবে। যখন পানি ফুটন্ত হতে থাকবে 10-15 মিনিট ফুটন্ত হলে পানি বালতির মধ্যে ঢেলে নিতে হবে। তারপর গরম পানির মধ্যে অল্প অল্প করে কস্টিক সোডা দিয়ে কাঠি দিয়ে নেড়ে নিতে হবে। দ্বিতীয়বারে ভ্যাট রং মিশিয়ে নিতে হবে। তারপর হাইড্রোজ দিয়ে মিশিয়ে সাথে সাথে কাপড় দিতে হবে। কাপড় দেওয়ার সাথে সাথে কাপড় নাড়াচাড়া করতে হবে। যদি নাড়াচাড়া না হয় তাহলে রং ভালো মতো কাপড়ে লাগবে না। 10-15 মিনিট নাড়াচাড়া করার পর মেঝেতে অথবা বালতিতে ঝুলিয়ে রাখতে হবে। 30 মিনিট পর কাপড় ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ফ্রেশ না হওয়া পর্যন্ত ধুতে থাকবেন। ধোয়ার পর শুকিয়ে নিতে হবে। যে সকল ভ্যাট রং ফাঁপা বর্ণে সেগুলো অল্প পানিতে গুলিয়ে তারপর গরম পানিতে দিতে হবে। প্রিয় দর্শক, আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।